হ্যালো এভরিওয়ান, এসে গেছি আরেকটা রেসিপি নিয়ে। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম একটা টমেটো কুচি করে, কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম পেঁয়াজ, আর নিয়ে নেবো আদা আর কয়েক টুকরো রসুন নিয়ে নেবো। তবে এগুলো খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর মিক্সিতে নিয়ে পেস্ট করে নেবো। আর কটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার পেস্ট করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ পেস্টটা পুরো ফাইন পেস্ট করে নিয়ে একটু দানা দানা রেখেছি। দানা দানা রাখলে এই রেসিপিটার টেস্ট খুব ভালো হবে। তেল নিলাম, তার মধ্যে একটু হলুদ নুন দিয়ে দিলাম। কেন দিলাম? যেহেতু আমি এখানে সেদ্ধ করা ডিমগুলোকে ভেজে নেব, তার কালারটা যেন ভাজার সময় খুব ভালো হয়, তার জন্যে আমি এই হলুদটা দিয়ে নিয়েছি। আর ভাজা ডিম তো যদি কোনো কারণে একটু জল থেকে যায়, হাতে ফুটে আসবে বলে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। দেখো ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা ফুলকপি আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেই ফুলকপিগুলো এখানে দিয়ে খুব ভালো করে ভাজিয়ে নেব। তোমরা অনেকেই হয়তো মনে করতে পারো যে ফুলকপিকে জলে ভাপিয়ে নিলে তার টেস্টটা হয়তো অনেকটাই কমে যেতে পারে, কিন্তু তাতে কী হয়েছে? তাতে যদি শরীরটা সুস্থ থাকতে পারে তাতে তো অসুবিধা নেই। আমার তো মনে হয় ফুলকপি বাঁধাকপি পুরোটাকেই একটু জলে ভাপিয়ে নেওয়াটা উচিত, সেই জলটা ফেলে দিয়ে রান্না করাটা উচিত। দেখতেই পাচ্ছি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে নিলাম, দিয়ে এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ দানা দানা অংশগুলোকে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি ৩টে জিনিস নিয়েছি, হলুদ, লবণ আর নিয়েছি চিকেন মশলা, ব্যাস। আর নিয়েছি চিনি, আর কিছু লাগবে না এই রেসিপিটার জন্য। এই রেসিপিটা এই কটা মশলাতেই হয়ে যাবে। খুব টেস্টি আর এত সুন্দরই হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা করে লাইক করো এবং কমেন্টে লিখো তোমাদের কেমন লেগেছে। আর যদি মনে হয় খুবই ভালো লেগেছে তাহলে একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। দেখো আমি কটা আলু ঠিক টুকরো করে রেখেছিলাম, আলুগুলোর সাইজ ছিল মিডিয়াম সাইজের। এবার আলুগুলোকে ওই মশলার সাথে ভালো করে ভেজে নেব, তাতে আলুগুলো কী হবে, ভাজাও হয়ে যাবে, তার মধ্যে কিছুটা মশলাও চলে যাবে। এবার যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো, সেই ফুলকপিগুলোকেও এই আলুগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই মশলাটা ভাজতে একটু সময় লেগেছে, আর এই সময়টা খুব কাজের। এবার এর মধ্যে সেই মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে নেব। জলটা দিয়ে নেওয়ার পর আমি ফুলকপিটা দেবো, কিন্তু তার আগে দেখতেই পাচ্ছ কত সুন্দর গাঢ় হয়েছে। আর এরকমভাবে এই রেসিপিটা বানালে এর টেস্ট খুবই ভালো হয়, আর ধনেপাতার গন্ধটা এত সুন্দর আসে। এবার দেখো ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। টোটাল 10 মিনিটের মধ্যে এই ডিমের রেসিপিটা রেডি হয়ে যায়। শীতকাল ফুরিয়ে যাওয়ার আগে একবার এরকমভাবে রেসিপিটা বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগবে, খেতে এতটাই টেস্টি হবে। 5 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো 5 মিনিট পর ফিরে এসেছি, রেডি হয়ে গেছে। তাও আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আলুগুলোও ভালো সেদ্ধ হয়েছে আর ফুলকপিগুলোও হয়ে গিয়েছে। দেখো, এরপর আর কিছু করার নেই। এরপর একটু নাড়াচাড়া করে নেবে আর গ্যাসটা বন্ধ করে দেবে। দেখো রেডি হয়ে গেছে। আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।